সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরে আসেন। তিনি এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা হয় সংবাদ মাধ্যমগুলোতে। তবে এই সফরে তিনি গণমাধ্যমের চোখ এড়িয়ে ঢাকা সেনানিবাসে একটি বৈঠকে অংশ নেন, যা নিয়ে ঢাকা ও দিল্লিতে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আইএসপিআর সূত্রে জানা গেছে, ৩ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সে সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি হয় তার। জানা যায়, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছিল চারিদিকে। ছিল নতুন নতুন গুজব। গত ৩ মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা 52 বছরের ইতিহাসে নজিরবিহীন। এদিকে 4:45 যমুনায় ঢুকে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে যান বিক্রম মিশ্রি। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করে বিক্রম মিশ্রি পরবর্তী কয়েক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন সে সম্পর্কে জানা যায়নি। এ নিয়ে গণমাধ্যমগুলোতে আলোচনার সৃষ্টি হয়। তবে ওয়াকিবহাল সূত্র বলছে, ৩ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে।